আজকে তৈরি করে দেখাবো টি টাইম স্ন্যাক্স, সবারই পছন্দের আর খুবই জনপ্রিয় টোস্ট বিস্কিট রেসিপি। এটাকে ড্রাই কেকও বলতে পারেন। সকালে হোক বা বিকালে একদম চায়ের সাথে এই বিস্কিটটা খুবই মজা লাগে খেতে। তাই এখন আর দোকান থেকে না কিনে আপনারা এরকম করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। খুবই ইজি রেসিপি আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই এই মুচমুচে টোস্ট বিস্কিটটা আমরা কিভাবে তৈরি করব। এর জন্য প্রথমে কেক তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ লিকুইড মিল্ক, সাথে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ মতো আমি লেবুর রস। এতে করে বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। এখন একটি বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি 1 কাপ। আপনারা চাইলে এখানে জ্যাগরি পাউডার বা জ্যাগরিও ব্যবহার করতে পারেন। এখন ডিমের সাথে আমি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নিলে চিনিটা গলে যাবে আর ডিমটা একটু ফ্লাফি হয়ে যাবে, মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এই যে দেখুন চিনি গলে গেছে আর কালারটা একটু চেঞ্জ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমার এসেন্সটা একটু পাতলা ছিল, এই জন্য 2 চা চামচ দিয়েছি। আপনাদের ঘন হলে এখানে 1.5 চা চামচ দিতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে যে বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম সেই বাটার মিল্কটা দিয়ে দিলাম। এখন সবগুলো লিকুইড উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব শুকনো উপকরণ। এর জন্য একটু চালুনিতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। অবশ্যই দুইটাই ব্যবহার করবেন, এতে করে কেকটা অনেক বেশি ফ্লাফি আর সফট হবে। এখন ভালো মতো আমি চেলে নিলাম। এখন আমি সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ভালো মতো মিশিয়ে নিতে, আর ওভার মিক্স করা যাবে না। যদি ওভার মিক্স করেন তাহলে কিন্তু কেক ভালো হবে না। এই জন্য পারফেক্ট যখন মিশিয়ে এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে সে পর্যায়ে এটাকে মেশানো বন্ধ করতে হবে। কেকটা বানানোর জন্য আমি এখানে 8 ইঞ্চি এরকম একটা মোল্ড নিয়েছি। চেষ্টা করবেন এরকম একটু বড় সাইজেরই মোল্ড নিতে, এতে করে টোস্টের মতো দেখতে হবে। এখন আমি একটা পার্চমেন্ট পেপার আমি এই কেকের মোল্ডের ভিতরে দিয়ে নিচ্ছি। পার্চমেন্ট পেপারটা ভালো মতো সেট করার জন্য প্রথমে হাত দিয়ে এরকম আমি একটু গুছিয়ে নিলাম, এতে করে পারফেক্টলি সেট হয়ে যাবে প্যানের সাথে। এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এদিকে আমি ওভেন 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করতে দিয়েছিলাম। প্রিহিট হয়ে গেলে আমি এভাবে প্রথমে প্যানটাকে ট্যাপ করে বেক করে নেব 40 মিনিট। 350 ডিগ্রি ফারেনহাইটে 40 মিনিট থেকে 45 মিনিট সময় লাগতে পারে। এখন প্যানের মধ্যে আমি 10 মিনিট রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে মোল্ড আউট করে নিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিলে পারফেক্টলি আপনাদের যে পার্চমেন্ট পেপারটা এটা পারফেক্টলি উঠে আসবে, ঠিক এরকমভাবে। দেখুন আমাদের কেকটা পারফেক্টভাবে বেকড হয়েছে আর খুবই সফট হয়েছে আর খুবই ইয়ারি হয়েছে, যেরকম টোস্ট বিস্কিট বা ড্রাই কেকে হয়ে থাকে ঠিক সেরকম। এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে মাঝ বরাবর এভাবে কেটে নিলাম। আপনাদেরকে একটু দেখাই, দেখুন ভেতরটা কেমন হয়েছে। অনেক জালি হয়েছে আর খুবই সফট হয়েছে। আপনারা চাইলে এই কেকটা এরকমভাবেও খেতে পারেন, এতেও অনেক মজা লাগে খেতে। এখন যেহেতু আজকে আমরা বিস্কিট বানাবো এজন্য আমরা এভাবে কেটে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমার কেকটা কুসুম গরম রয়েছে, তো কোনো প্রবলেম নেই, কুসুম গরম অবস্থাতেও কেকটা কাটা যাবে। ঠিক এরকমভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, একটু পাতলা পাতলা করে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না। আর এটা যখন বেক করবেন তখন এটা একটু চিকন হয়ে যাবে, তো মোটামুটি একটা সাইজ করে আপনারা কেটে নেবেন। এখন এই কেকগুলোকে আমি একটা বেকিং ট্রের উপরে ভালো মতো বিছিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে একটু হালকা ফাঁকা রেখে এটাকে ভালো মতো বিছিয়ে দিতে হবে। এখন এই কেকটাকে আমি আবার 350 ডিগ্রি ফারেনহাইটে বেক করে নেব প্রায় 15 মিনিট। 15 মিনিট পর আমি এটাকে উল্টে দেব, তারপরে আবার বেক করে নেব 15 মিনিট। ঠিক একইভাবে আমি সবগুলো বেক করে নেব।
প্রথমে 15 মিনিট বেক করে নেবেন, দেন উল্টে দেবেন, দেন আবার 15 মিনিট বেক করতে হবে। তাহলে পারফেক্টভাবে টোস্টটা তৈরি হবে। যদি বেক করা একটু কম হয় তাহলে কিন্তু ভেতরে সফট থেকে যাবে, ভেতরে ক্রাঞ্চি আসবে না। এজন্য বেকটা পারফেক্টভাবে করতে হবে। সাউন্ড শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই একটা লাইক দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।